হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি টেকনিক্যাল অ্যানালাইসিস ইনস্টিটিউট বিডিতে। আমি ওমর খান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ডে ট্রেডের স্ট্র্যাটেজি গোল্ড নিয়ে আপনাদের সাথে প্রত্যেক দিনের রেজাল্ট শেয়ার করছি। তো আজকে হচ্ছে জানুয়ারি মাসের শেষ ভিডিও এবং আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে 29 এবং 30 জানুয়ারির রেজাল্ট শেয়ার করব। আর 31 জানুয়ারি হচ্ছে আজকে মার্কেট বন্ধ, এই জন্য 31 জানুয়ারির ভিডিও তো আর আসবে না। তো আমরা আজকে দেখবো যে 29 এবং 30 জানুয়ারিতে আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী রেজাল্ট কেমন ছিল। এতদিন পর্যন্ত আমাদের টোটাল কতটা উইন ছিল, কতটা লস ছিল, টোটাল পিএনএল কত, প্রত্যেকটা জিনিস আপনাদের সাথে প্রত্যেকটা ট্রেডের রেজাল্ট আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে। আপনি যদি ডে ট্রেড স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড করেন এবং এই স্ট্র্যাটেজি ফলো করে পুরো মাস যদি আপনি ট্রেড করেন, নিয়ম ফলো করে, রুলস ফলো করে, আপনি মাস শেষে একটা ভালো হ্যান্ডসাম প্রফিটে থাকবেন। এটা হচ্ছে বিষয়। তো চলেন আমরা শুরু করি। তো আমরা যদি খেয়াল করি 29 জানুয়ারির মর্নিং সেশনে মার্কেট একটা ভালো পাম্প করছিল এবং এই স্ট্র্যাটেজি অনুযায়ী এখানে কোনো ধরনের বাইং এবং সেলিং এর অপরচুনিটি আসে নাই। আমরা যদি আমাদের স্ট্র্যাটেজিটা ওপেন করি, দেখবেন এখানে কোনো বাইং বা সেলিং এর কোনো অপরচুনিটি নাই। তো দেন আমি এটাকে ক্লোজ করে দিলাম। এরপর হচ্ছে আমরা ইভিনিং সেশনে যখন আসছি, ইভিনিং সেশনে মার্কেট একটু প্রথমে একটা সেলিং অপরচুনিটি আসছিল। আমরা যদি এটা যদি আমরা ওপেন করি, দেখবো যে প্রথমে আমাদের একটা সেলিং অপরচুনিটি আসছে, ঠিক আছে। এবং এই সেলিং অপরচুনিটি আসার পর মার্কেট এসএল নিছে, ঠিক আছে। এসএল নেওয়ার পর তো আমরা যদি খেয়াল করি, এখানে শর্ট করব আমরা, এই যেখানে আমরা শর্ট করব এবং আমাদের স্টপ লস হবে এখানে, এবং আমাদের স্টপ লসটা হিট হয়ে গেছে। দেন দেখেন আমাদের এই ক্যান্ডেলটা কিন্তু আমাদের যে একটা বাইং এরিয়া থাকে, এরিয়ার কিন্তু উপরে ক্লোজ দিছে। তো আমরা এখানে বায়ও করব, যেটা আমাদের স্ট্র্যাটেজি কি করে নাই, আমাদের স্ট্র্যাটেজিটা দেখাই নাই বা শো করে নাই। এটা একটা গ্লিচ বলতে পারেন, এটা সমাধান করা পসিবল না, তো এই জন্য এটা সমাধান করা যাচ্ছে না। তো এরপর হচ্ছে আমরা এখানে বাইং এর ট্রাই করছিলাম, দেন আমাদের এখানে কি হইলো, এটাতেও লস, দুইটা স্টপ লস হইলো। আচ্ছা, তো এরপর হচ্ছে ইমিডিয়েট স্টপ লস হিট হয়ে আবার এখানে সেলিং অপরচুনিটি আসছে। আমরা যদি এরপর ইমিডিয়েট যদি এখানে যদি সেল করি এবং আমরা যদি এখানে স্টপ লস দেই, তাহলে আমাদের এখানে দেখেন কত বড় একটা ফল আসছে এবং বিশাল একটা যে ফল আসছে, আমরা চাইলে এই ফলটাও ধরতে পারতাম, বাট ধরার প্রয়োজন নাই। আমরা এত বড় টার্গেট কেউ করবো না সাধারণত। আমরা টার্গেট করবো হচ্ছে হয়তো 1:2 টার্গেট করতেছি, 1:3, 1:4 টার্গেট পর্যন্ত করতে পারি, বাট মার্কেট যে এত নিচে পড়বে এটা কেউ এক্সপেক্ট করে নাই। তো এই জন্য 29 জানুয়ারি মর্নিং সেশনে কোনো ট্রেড হয় নাই। ইভিনিং সেশনে স্ট্র্যাটেজি অনুযায়ী দুইটা লস, একটা উইন। এর মানে আমাদের ব্যালেন্স একই জায়গাতেই আছে, আপনারা দেখতে পাচ্ছেন পিএনএল এ। তো 29 জানুয়ারি এর আলোচনা শেষ। এরপরে আমরা যদি 30 জানুয়ারিতে আসি, মর্নিং সেশনে আমরা দেখবো যে এখানে প্রথমে একটা বাইং অপরচুনিটি আসছে। এই যে স্ট্র্যাটেজি অনুযায়ী একটা এখানে বাইং অপরচুনিটি আসছে এবং আমাদের ইমিডিয়েট কিন্তু স্টপ লস হিট হয়েছে এবং স্টপ লস হিট হয়ে এখানে সেলিং অপরচুনিটি আসছে। তো প্রথমটাতে আমাদের লস হয়েছে, যেহেতু আমরা এটা কাউন্ট করি, লস কাউন্ট হবে এখানে। এই যে এখানে স্টপ লস হিট হয়েছে, ঠিক সেম ভাবে আমাদের এখানে সেলিং অপরচুনিটি আসছে। এখানে আমাদের যেটা বললাম যে বিশাল যে ফল আসছে, আমরা চাইলে এই ফলটাকে কি করতে পারতাম, ক্যাপচার করতে পারতাম, বাট প্রয়োজন নেই। আমাদের টার্গেট হচ্ছে 1:2, আমাদের টার্গেট অ্যাচিভ হয়েছে। মানে 30 জানুয়ারি মর্নিং আমাদের একটা লস, একটা উইন। আর এখানে হচ্ছে দুইটা লস ছিল, একটা উইন। তো মানে আমাদের প্লাসে মাইনাসে জিরো। এখানে একটা লস, একটা উইন, এখন এখানে $100 প্লাস হয়েছে। এরপর আমরা যদি ইভিনিং সেশনে আসি, ইভিনিং সেশনে আমাদের এখানে সেলিং অপরচুনিটি আসছে, একটাই ট্রেড ছিল এবং এটাও 1:2 থেকে বেশি টার্গেট অ্যাচিভ করছে। তো এর মানে ইভিনিং সেশনে একটা উইন। তো আমাদের 28 জানুয়ারি পর্যন্ত পিএনএল ছিল $1600, ঠিক আছে। আপনারা নিচে অলরেডি দেখতে পাচ্ছেন। তারপর আমি যেহেতু ভিডিও পর এডিট করবে, আমি আগে থেকে আপনাদেরকে মুখস্থ বলতে পারতেছি না, হিসাব করে বলি। 1600 প্লাসে মানে তাহলে 1600 থেকে গেল, এরপর হচ্ছে 1500, এরপর 1700, এরপর হচ্ছে 1900। তো এর মানে হচ্ছে আমাদের পুরো জানুয়ারি মাসে টোটাল $1900 প্রফিট হয়েছে স্ট্র্যাটেজি অনুযায়ী, এবং আপনাদের সাথে পুরো মাসের রেজাল্ট কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়েছে ভিডিওতে। $1900 প্রফিট মানে হচ্ছে 19%। মানে আমার যে আমার স্ট্র্যাটেজি অনুযায়ী আপনি পুরো মাস যদি ট্রেড করেন, আপনি 10 to 50%, আমি বলছি কোনো মাসে 10%, কোনো মাসে 15%, কোনো মাসে 20%। আপনাকে জাস্ট স্ট্র্যাটেজি ফলো করে, রুলস ফলো করে, নিয়ম ফলো করে ট্রেড করতে হবে। এটাই হচ্ছে রুলস। এবং আপনার কাছে ক্যাপিটাল থাকতে হবে। যেমন আপনার কাছে $100 ক্যাপিটাল আছে, আপনার কাছে $200 ক্যাপিটাল আছে, আপনি এটা দিয়ে কিন্তু রিস্ক ম্যানেজমেন্ট করতে পারবেন। আপনি পারবেন না কেন? আপনি অবশ্যই পারবেন। সেটার জন্য আপনাকে সেন্ট অ্যাকাউন্ট খুলতে হবে এবং আপনি $200 যদি আমি 20% বলি, এটা হবে $40 মতো, যেটা আপনার পছন্দনীয় হবে না। আপনি পুরো মাস এত কষ্ট করে ট্রেড করবেন, যেটার ফলাফল আসবে যে $40, সেটা আপনার পছন্দ হবে। তো এই জন্য আপনাকে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট প্রয়োজন এই স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড করার জন্য। যেমন আপনার কাছে যদি এখন $1000 থাকতো, আপনি $1000 19% মানে কত, $190, যেটা হচ্ছে ভাই বাংলা টাকায় 20-25 হাজার টাকার মতো। আপনি এখান থেকে একটা ভালো রিটার্ন পাচ্ছেন। এটাই হচ্ছে বিষয়, যে আপনি স্ট্র্যাটেজি ফলো করে পুরো মাস ট্রেড করবেন, আপনার একটা হ্যান্ডসাম বেনিফিট থাকতে হবে এবং এই বেনিফিট পাওয়ার জন্য আপনার কাছে ক্যাপিটাল থাকতে হবে। আপনি যদি উইদাউট ক্যাপিটাল যদি আপনি ট্রেড করেন,
বা স্ট্র্যাটেজি ফলো করেন, আপনি এখান থেকে বেনিফিটেড হবেন, বাট সেটা আপনার ভালো লাগবে না। যেটা আমাদের ট্রেডারদের মধ্যে সবচেয়ে বেশি আমরা যেটা ভুল করি, আমাদের ছোট ক্যাপিটাল দিয়ে আমরা ট্রেড করি, এবং ছোট ক্যাপিটাল দিয়ে ট্রেড করা আসলে বাস্তবসম্মত না। তারপরও আমরা করি, যেহেতু আমরা আমাদের ক্যাপিটাল না, আমরা চেষ্টা করি ছোট ক্যাপিটালকে গ্রো করার। ছোট ক্যাপিটাল দিয়ে আসলে কিন্তু এটা মানে লাক বলতে পারেন, অনেকে গ্যাম্বলিং করে বা লাকের কারণে একটা দুইটা অ্যাকাউন্ট হতে উঠে যায়, বাট ছোট ক্যাপিটালের সে ডলারগুলো কিন্তু শেষমেশ নষ্টই হয়। যাই হোক, আপনার ডিসিপ্লিন মেনটেন করে, নিয়ম মেনটেন করে আপনাকে যদি ট্রেডিং করতে হয়, আপনাকে অবশ্যই বড় ক্যাপিটাল দিয়ে শুরু করা উচিত এবং নিয়ম মেনে রিস্ক ম্যানেজমেন্ট করে ট্রেড করা উচিত। মাঝে মাঝে আমাদেরও ভুল হয়, আমরাও ভুল করি। যেমন আমি যদি একটু আউট অফ স্ট্র্যাটেজির বাইরে কথা বলি, যে গোল্ডের মধ্যে যে পরিমাণ পাম্প ডাম্প আসছে, এখানে ম্যাক্সিমাম মানুষে কিন্তু কি হয়ে গেছে, যে নিঃস্ব হয়ে গেছে। স্বাভাবিক বিষয়, এটা কেউ এক্সপেক্ট করে নাই। বাট আপনার কাছে যখন এরকম একটা স্ট্র্যাটেজি থাকবে এবং আপনার কাছে ফান্ড থাকবে, আপনি যদি স্ট্র্যাটেজি ফলো করে ফান্ড দিয়ে আপনি ট্রেড করেন, এই যে দেখেন এখানে একটা লস একটা উইন, একটা উইন, একটা লস একটা উইন, এরপর হচ্ছে এখানে দুইটা লস একটা উইন, এভাবে আপনি কি করতে পারবেন আপনি দেখতে পাচ্ছেন এখানে, ঠিক আছে? এটাই হচ্ছে বিষয়। তো যারা রোড টু মিলিনিয়ার ব্যাচে যুক্ত হবেন বা যারা মেন্টরশিপে যুক্ত হবেন, তারা এবং যাদের কাছে ক্যাপিটাল আছে, তারা আমার এই স্ট্র্যাটেজিটার অ্যাক্সেস নিতে পারবেন, এবং এই স্ট্র্যাটেজিটা ফলো করে আপনি মাস শেষে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট বা হ্যান্ডসাম প্রফিট করতে পারবেন। এটা হচ্ছে বিষয়। সবাই ভালো থাকবেন, আপনাদের সাথে দেখা হবে ফেব্রুয়ারির নতুন ভিডিওতে। তো জানুয়ারি পর্যন্ত আমাদের হইলো যে $900, মানে 19% প্রফিট আমাদের হবে আমরা যদি স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড করতাম, হইতো। তো ফেব্রুয়ারি থেকে আমাদের লাইভ ট্রেডের রেজাল্ট এবং প্রত্যেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করা হবে। আপনারাও চাইলে যুক্ত হইতে পারেন, নতুন ব্যাচ খুব শীঘ্রই আপনাদেরকে পাবলিশ করা হবে বা জানানো হবে, এটা হচ্ছে বিষয়। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।